আজ 25তম কার্গিল বিজয় দিবস। কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রধানমন্ত্রী শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন, শহীদ বেদিতে মাল্যদান নরেন্দ্র মোদীর। সরাসরি দেখাবো আপনাদের সেই ছবি। সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন, শহীদ বেদিতে মাল্যদান। আজ 25তম কার্গিল বিজয় দিবস। কার্গিল ওয়ার মেমোরিয়ালে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 25তম কার্গিল বিজয় দিবস। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রধানমন্ত্রী। কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ওয়ার মেমোরিয়ালে তিনি পৌঁছে গিয়েছেন। সেনা আধিকারিকরাও সেখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী। কার্গিল ওয়ার মেমোরিয়ালের প্রধানমন্ত্রী। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। আজ 25তম কার্গিল বিজয় দিবস। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি পরিদর্শন করছেন সেই শহীদ বেদি ওয়ার মেমোরিয়ালে। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন তিনি। সেনা আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কিছু কথাবার্তা সেরে নিচ্ছেন প্রধানমন্ত্রী। 25তম কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সেখানে রাজনাথ সিং তিনি পৌঁছে গিয়েছিলেন, তিনি সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি সেটা কার্গিলের ছবি, কার্গিলের দ্রাস থেকে। আজ 25তম কার্গিল বিজয় দিবস। শ্রদ্ধাদের প্রতি আর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই ছবি এই মুহূর্তে আপনাদের কার্গিল থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। দ্রাসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শহরে আবারও আগুনের ঘটনা। গিরিশ পার্ক এলাকায় ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে আগুন লেগে গিয়েছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে আগুন লেগে যায়। ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিন। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সুপ্রিয়, বিভৎস সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখালাম। প্রথমে আমরা দেখছিলাম কালো ধোঁয়া, তারপর একটা ব্লাস্ট দেখতে পাওয়া গেল। কোথায় আগুন লেগেছে এক্স্যাক্টলি, এখনো পর্যন্ত কি পরিস্থিতির খবর? শুভজিৎ, দেখো, গিরিশ পার্ক থানা এলাকার 13 নম্বর রামদুলাল সরকার স্ট্রিটের একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এবং সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং প্রাথমিকভাবে কিন্তু দমকল কর্মীরা যেটা মনে করছেন যে কোন রকম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের থেকেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা, এমনটা মনে করা হচ্ছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খতিয়ে দেখা হবে, এমনটাই দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। এবং ঘটনার খবর পাওয়ার পরেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলেই আমরা দমকল সূত্রে জানতে পারছি। তবে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণরূপে এখনো নিয়ন্ত্রণে নয়। দমকল কর্মীরা কাজ করছেন, তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালানো হচ্ছে দমকলের তরফ থেকে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। আমি কথা বলছিলাম সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। বিভৎস সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 5টি দমকল ইঞ্জিনের সহায়তা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ছাতুবাবু লাটুবাবু লেনের বাজারের ঠিক পাশে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আজকে এই আগুন লেগে যায়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই ঠিকই, কিন্তু ভয়াবহ এই অগ্নিকাণ্ড। এখন সেই ছবি দেখে তার ভয়াবহতা যথেষ্ট বুঝতে পারা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিছু গ্যাস সিলিন্ডার ফেটে যায়, সে আওয়াজও শোনা যাচ্ছে। এবং সেই বিস্ফোরণের ছবি আপনাদের আরও একবার দেখালাম। শহরে আবারও আগুন আতঙ্ক। দমকলের 5টি ইঞ্জিনের সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অবশেষে স্থায়ী উপাচার্য পাচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। উপাচার্য পাচ্ছে বাংলার 36টি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি জারি উচ্চ শিক্ষা দপ্তরের। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নির্ধারণ করবে কমিটি। অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আবেদন করতে হবে। 10 বছরের বেশি অধ্যাপনা বা গবেষণার কাজে না থাকলে আবেদন করা যাবে না।